هو الأول والآخر والظاهر والباطن ليس من قبلي شيء وليس من دوني شيء وليس من فوقي شيء وليس من بعدي شيء আমার আগেও কেউ নাই আমার পরেও কেউ নাই কোরআন আমার এজন্য কোরআনের পরে আর কেউ নাই এজন্য কোরআনের পরে কি নাই আল্লাহ এই কিতাবের সাথে আমাদের ভালোবাসা পয়দা করে দেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়াস সামাই যাতির রাজ'i বৃষ্টি হওয়ার মতো আসমানের কসম খেয়ে বলি ওয়াল আরদি যাতিস সাদ'i ফেটে যাওয়া জমিনের কসম খেয়ে বলি ইন্নাহু লাকাউলুন ফাসলুন এটা আমার দোটক সিদ্ধান্ত এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত সুবহানাল্লাহ এটা আমার কি চূড়ান্ত সিদ্ধান্ত ওয়ামা হুয়া বিল হাজলে এটা দুষ্টুমি নয় এটা কি নয় আল্লাহ এটা দুষ্টুমি নয় এটা মজাক নয় এটা ফুদিয়ে উড়িয়ে দেওয়ার নয় মানে এটা ফুদিয়ে কি না বলেন এটা ফুদিয়ে উড়িয়ে দেওয়ার নয় এটাকে জ্বালিয়ে ফেলার নয় হ্যাঁ আল্লাহু আকবার কবীরা এটা আমাদের কাছে যে কফিটা আছে এই কফিটা কোরআনের কারিমের এই কফিটা মূলত ফটোকপি এটা কি কফি এটা ফটোকপি এর একটা আসল কফি আছে সুবহানাল্লাহ বলেন এর একটা কি আছে বলেন এর একটা আসল কফি আছে আসল কফিটা লৌহে মাহফুজে রাখা আছে আসল কফিটা কোথায় রাখা আছে এর আগের আয়াত আগের সূরা ফি লাওহিন মাহফুজ ফি লাওহিন মাহফুজ এটার একটা আসল কপি আছে ওটা আমি লৌহে মাহফুজে রেখে দিয়েছি তোমাদের কাছে দিনকল কপি দিয়েছি দিনকল কপি যদি হারিয়েও যায় কোনো অসুবিধা নাই আসল কপি আছে কি হয় দিনকল কপি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আছে দিনকল কপিটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে এটা মার্কেট থেকে হারিয়ে যেতে পারে এটা মার্কেট থেকে ছুটে যেতে পারে বাজারে ছাপা বন্ধ হয়ে যেতে পারে রব বলেন কোনো অসুবিধা নাই ফি লাওহিন মাহফুজ এটা ওখানে আসল কপি আছে আবার ফটোকপি পাঠিয়ে দিব ওয়ানাস্তাঈনু ওয়ানাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله مولانا العظيم
আজকে 31শে ডিসেম্বর 2021 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিবসের মদন মোহন হাই স্কুল মাঠে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে গত 4 দিনের মতো আজকেও পঞ্চম দিনে কোরআনে কারীমের ভালোবাসায়, কোরআনে কারীমের নিসবতে, কোরআনে কারীমের জন্যই একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে আমাদের ধারাবাহিক কথা। আমি আমার কথাকে তাফসীর বলতে শরম লাগে, আমি আমার এই কথাগুলোকে তাফসীর বলতে শরম লাগে, এজন্য এটাকে আমি তাফসীর বলছি না, বলকে কোরআনে কারীমের একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাগুলোর শেষ 5 আয়াত আজকে তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এর সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। মূলত বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো। আমার সবক ঠিক হয়েছে কিনা এটা শোনানোর জন্যই বড়দের সামনে কথা বলা। ছাত্ররা ওস্তাদের সামনে সবক দেয় না, সবক শোনা। সবক কি করে? ওস্তাদকে সবক দেয় না, ওস্তাদের সামনে সবক শোনায়। বৃহত্তর নোয়াখালীর, বিশেষ করে বেগমগঞ্জের সমস্ত ওলামাদের সামনে আমার মতো এক নাচিজ কথা বলা, এটা শুধুই সবক শোনানো। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। কোরআনে কারীম দিয়ে যেন আল্লাহ তাআলা আমাদের জীবনকে ধন্য করে দেন। কোরআনকে আল্লাহ তাআলা আমাদের ওড়না বানিয়ে দেন, বিছানা বানিয়ে দেন। কোরআন যেন হয় আমাদের সকাল বেলা, কোরআন যেন হয় আমাদের দুপুর বেলা, কোরআন যেন হয় আমাদের রাত্রি বেলা, কোরআন যেন হয় আমাদের সারা বেলা, কোরআনই যেন হয় আমাদের দুনিয়া, কোরআনই যেন হয় আমাদের ওকবা। যেন কোরআনে কারীম আমাদের জন্য শাফে হয়, কোরআনে কারীম যেন আমাদের জন্য সুপারিশ করনেওয়ালা হয়। কোরআন কোরআনওয়ালাকে হাত ধরবে, কোরআন কোরআনওয়ালাকে হাত ধরবে, ময়দানে মাহশরে হাত ধরবে, আর হাত ধরে বলবে রব্বুল আলামিন ওকে জান্নাতে দিয়ে দাও। আর আল্লাহ তাআলাও বলবেন, হ্যাঁ আমিও কথা দিয়েছিলাম, তোমাকে আমি শাফে বানিয়েছি, মুশাফফা বানিয়েছি, আমিও তোমাকে কথা দিয়ে রাখছিলাম, তুমি যার যার বেলায় আমাকে বলবো, আমি তার তার বেলায় তোমার কথা শুনবো। তুমি যার যার বেলায় আমাকে সুপারিশ করবা, আমি তার তার বেলায় তোমার কথা শুনবো। এমন আল্লাহ তাআলা বলবেন, কোরআনওয়ালাকে বলবেন, যাও জাহান্নামের দিকে নজর বুলাও, এমন 10 জনকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে এই 10 জনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জনকে বের করে নিয়ে আসো। কোরআনওয়ালা চুনে চুনে 10 জনকে বের করে নিয়ে আসবে, আল্লাহ তাআলা তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। এজন্য মেরে ভাই, আমরা কোরআনের আকর্ষণেই এখানে জমা হয়েছি, আমরা কোরআনে কারীমের জন্যই জমা হয়েছি। কোরআন যেন আমাদের জিন্দগির বিছানা হয়ে যায়, কোরআন আমাদের ওড়না হয়ে যায়, কোরআন দিয়ে যেন আমরা কথা বলি, আমাদের চোখে যেন কোরআন দিয়ে সুরমা লাগাই, আর আমাদের কানে যেন কোরআন দিয়েই পর্দা লাগাই। মেরে ভাইও, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, কোরআনে কারীমের সব সাহাবী কোরআনে কারীমের হাফেজ ছিলেন না, সব আয়াতে কারীমা সব সাহাবী কোরআনে কারীমের হাফেজ ছিলেন না। কোরআনে কারীম সাহাবায়ে কেরামের হিফজ সব সাহাবীদের সব পুরোটা কোরআন হাফেজ ছিলেন না, লেকিন কোরআনে কারীমের দিলের আয়াত সাহাবায়ে কেরামের দিলে ছিল, চোখের আয়াত সাহাবায়ে কেরামের চোখে ছিল, কানের আয়াত সাহাবায়ে কেরামের কানে ছিল, জবানের আয়াত সাহাবায়ে কেরামের জবানে ছিল। সাহাবায়ে কেরাম কোরআনকে জিন্দেগি বানিয়েছেন। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল কেমন ছিলেন? রাসূল কেমন ছিলেন? বলেন রাসূল কেমন ছিলেন?
আবার বলেন রাসূল কেমন ছিলেন? আম্মা আয়েশা বললেন, এক শব্দে জবাব দিলেন, কেন? কোরআন যেমন আমার নবী তেমন। বলেন কোরআন যেমন, খুলুকুহু হুয়াল কোরআন, খুলুকুহু হুয়াল কোরআন। আমার রাসূল কেমন ছিল জানো? কোরআন যেমন ছিল আমার রাসূল তেমন ছিল। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এক মহিলাকে দেখলেন তার চুলের সাথে আরেকজনের চুল মিলানো, তার চুলের সাথে আরেকজনের চুল মিলানো। তিনি মহিলাকে বললেন, তুমি চুলের সাথে চুল কেন মিলিয়েছ? কোন নারী তার চুলের সাথে আরেকজনের চুল মিশানো হারাম। কোন নারী তার চুলের সাথে আরেকজনের চুল মিশানো কি হারাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলল, ইন্নী তালাওয়াতুল কোরআন, আমি তো কোরআনে কারীম তেলাওয়াত করেছি, আমি কোথাও এই কথা পাই নাই যে চুলের সাথে চুল মিলানো হারাম। তুমি কোত্থেকে বললা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমা তালাওতে, তুমি কি আয়াতে কারিমা পড়োনি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি কি আয়াত পড়োনি? আল্লাহ তাআলা বলেন রাসূল যা বলেছেন তা ধরো, আর রাসূল যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। হ্যাঁ, এটা তো পড়েছি। এবার তাইলে শুনো, রাসূল বলেছেন লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। রাসূল বলেন যে চুলের সাথে আরেকজনের চুল মিলায় তার উপর আল্লাহর লানাত। তাই রাসূল বলেছেন, আর আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু। তাইলে বোঝা গেছে এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ, এটাও কোরআনে কি বলেন আছে, এটাও কোরআনে কারীমে এটাও আছে। চুলের সাথে চুল মিলানো হারাম, এটাও কোরআনে কারীমে আছে। আমি বলি টাকুর উপরে পায়জামা পরা হারাম, টাকুর নিচে পায়জামা পরা হারাম, এটাও কোরআনে আছে। বলেন টাকুর নিচে পায়জামা হারাম, জোরে বলেন টাকুর নিচে পায়জামা, এটাও কি? এটাও মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটাও কোরআনে আছে। আমি বলি দাড়ি শেভ করা হারাম, এটাও কোরআনে আছে। বলেন এটাও কি আছে? বলেন দাড়ি শেভ করা কি? বলেন হারাম। দাড়ি শেভ করা কি হারাম, এটাও কি? এটাও কোরআনে আছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটাও কোরআনে কারীমে আছে। যেটাই রাসূল বলেছেন এটাই ওয়াসিতায়ে রাসূল কোরআনে আছে। সুবহানাল্লাহ, এটা রাসূলের মধ্যস্থতায় কোথায় আছে? বলেন কোরআনে কারীমে আছে। এজন্য মেরে ভাইও, আজকের এই আবার পঠিত আয়াতে কারীমা রব্বুল আলামিন কসম খেয়ে বলেন, কসম খাচ্ছেন, রব কসম খাচ্ছেন। আমি ওই দিনও আপনাদেরকে বলেছি রব তো কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, রব কসম খাওয়ার কি পড়ে না? বলেন প্রয়োজন পড়ে না। লেকিন রব্বুল আলামিন কসম খেয়ে আমাকে বুঝাচ্ছেন ওয়াস সামাঈ যাতির রাজঈ। এই সূরা শুরু হয়েছে ওয়াস সামা, আকাশের কসম। কিসের কসম? আকাশের কসম। আবার আল্লাহ তাআলা বলেন মাশাআল্লাহ, এই 5 দিন ধরে খালি জমা করছি আপনার লেগা। সালাম মাশাআল্লাহ। ওয়াস সামাঈ যাতির রাজঈ, ওয়াস সামাঈ যাতির রাজঈ। আল্লাহ তাআলা বলেন আমি আকাশের কসম খেয়ে বলি, ওয়াস সামাঈ, আমি আসমানের কসম খেয়ে বলি, যাতির রাজঈ, কোন আসমান? যে আসমান বারবার বৃষ্টি দেয়। যে আসমান কি দেয়? বলেন বারবার বৃষ্টি দেয়। রাজুন রাজা ইয়ারজু মানে বারবার ফিরে আসা, বারবার লোট না। আসমান রাজওয়ালা মানে বারবার বারিশওয়ালা, বারবার বৃষ্টি দেনেওয়ালা, বারবার বৃষ্টি হয় যে আসমান, ওই আসমানের কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাঈ যাতির রাজঈ, আমি আসমানের কসম খেয়ে বলি যে আসমান বারবার বৃষ্টি দেয়। ওয়াল আরদি যাতিস সাদঈ, আল্লাহ তাআলা বলেন ওই জমিনের কসম খেয়ে বলি যে জমিন বারবার ফেটে ফেটে গাছ উদ্গীরণ করে। জমিন বারবার ফেটে ফেটে কি করে? বলেন গাছ উদ্গীরণ করে। জমিন ফেটে যায়, জমিনকে কে ফাটায়? আল্লাহ তাআলাই ফাটান। সুবহানাল্লাহ। এই শক্ত পাথুরে মাটি এক আলুর অঙ্কুর, আলুর বীজটা কিভাবে এটাকে ফাটিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন আন্না সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। দেখো না আমি কিভাবে বৃষ্টি ফাটাই, বৃষ্টি পাঠিয়ে দেই। আর সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, আর আমি জমিনকে বিদীর্ণ করি, জমিনকে ফাটিয়ে ফাটিয়ে আমি আলুর অঙ্কুরকে বের করি, আমি ধানের অঙ্কুরকে বের করি। ধানের এই নরম অঙ্কুর এটা কিভাবে বের হবে? কিভাবে বের হবে? ধান যখন কৃষক ছিটায়,
তখন কোনোটা এদিকে যায়, কোনোটা এদিকে যায়, কোনোটা উপর হয়ে পড়ে, কোনোটা এভাবে পড়ে, কোনোটা চিত হয়ে পড়ে, কোনোটা কাত হয়ে পড়ে, লেকিন রব্বে কারীম সবগুলো গাছ একই সমান করে। এটাকে ফাটায় কে? এই জমিনকে ফাটায় কে? আল্লাহ তাআলা বলেন সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এটাকে আমি ফাটাই, এটাকে আমি ফাটাই, এটাকে আমি ফাটাই, এটাকে আমি 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 আমার কুদরতি হাত দিয়ে আমি এটাকে ফাটাই। হযরত মাওলানা আল্লামা আব্দুল মজিদ, সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একবার বলেন যে জমিনে যখন কৃষক যখন জমিনে ফসল বীজ ফেলে দেয়, মাটি কি বলে? মাটির স্বভাব কি? মাটির স্বভাব হলো যেটাকে পায় সেটাই খেয়ে ফেলে। মাটির স্বভাব কি বলেন? যেটা পায় সেটাই খেয়ে ফেলে। মাটির স্বভাব লোহা দিলেও খেয়ে ফেলে, মাটির ভিতরে যেটাই রাখা হয় সেটাই সে খেয়ে ফেলে। লেকিন জমিনে যখন বীজ ছিটানো হয়, এই নরম তুলতুলে ধান, ভেজা ধান, কাটা আলু, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন বলে আমি এটাকে খেয়ে ফেলবো। রব্বুল আলামিন বলেন না না, এটা তোকে খেতে দেয়নি, তোর কাছে আমানত রেখেছে। এটা তোর কাছে কি রেখেছে? এটা তোর কাছে ওয়াদিয়াত রেখেছে, এটা সে তোর কাছে আমানত রেখেছে, এটা তোকে খেতে দেয়নি। আগে ওকে সবুজ গাছ উপহার দাও, তারপরে তুমি তোমার অংশ খেয়ে নিও। নারিকেল গাছ, নারিকেল, একটা নারিকেল জমিনের যদি 7 ফিট তলদেশেও হয়, এই তলদেশ থেকে সে তার অঙ্কুর আগে বের করে, এরপরে জমিন তার অংশ খেয়ে ফেলে। অঙ্কুর বের করার আগে জমিন তার অংশ কি করে না? বলেন খায় না। আল্লাহ তাআলা বলেন আমি ওই আসমানের কসম খেয়ে বলি যে আসমান তোমাকে বারবার বৃষ্টি দেয়। এই কথাটা রব্বে কারীম বারবার কেন বলেন? শুধু এই জন্য বলেন, পৃথিবীর কোনো তাকাত, পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো চ্যালেঞ্জ আজ পর্যন্ত এটা নিতে পারে নাই যে তার ইচ্ছে মতো বৃষ্টি হবে আর তার ইচ্ছে মতো বৃষ্টি বন্ধ হবে। পৃথিবীর কোন সুপার পাওয়ার আজও এই চ্যালেঞ্জ নিতে পারে নাই যে আমাদের ইচ্ছে মতো বৃষ্টি হবে আর আমাদের ইচ্ছে মতো বৃষ্টি বন্ধ হবে। পৃথিবীর কোন সুপার পাওয়ার এখন এই তফাৎ নিতে পারে নাই জমিন আমার ইচ্ছে মতো ফসল দিবে আর জমিন আমাদের ইচ্ছে মতো ফসল দিবে না। এই তফাৎ পৃথিবীর কোন সুপার পাওয়ার এখন নিতে পারে নাই। এই জন্যই রব্বে কারীম বারবার শুধু এই শব্দের কসম খায়। আমি আকাশের কসম খেয়ে বলছি, আমি জমিনের কসম খেয়ে বলছি। এখানে মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলেন আমি বৃষ্টিওয়ালা আকাশের কসম খেয়ে বলি, আমি ফেটে যাওয়া জমিনের কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা আমি কসম খেয়ে বলি, আমার মতো 3.5 রাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশ আজিমের মালিক কসম খাওয়ার প্রয়োজন নাই। লেকিন রব্বে কারীম আমাকে ভালোবেসে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রব্বে কারীম কসম খেয়েছে। শুধুই আমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য রব বলেন দেখি ওকে কসম খেয়ে বুঝাতে পারি কিনা, দেখি ওকে কসম খেয়েও কি বুঝাতে পারে কিনা। আল্লাহ তাআলা এমন এক কসম খেয়েছেন যেই কসমে পৃথিবীর কারো কোনো দখল নাই। ওয়াসসামাই যাতির রাজায়ে, আমি বারবার বৃষ্টি হনে ওয়ালা, বারবার বৃষ্টি দেনে ওয়ালা আসমানের কসম খেয়ে বলি। ওয়াল আরদি যাতিস সাদায়ে, আর যে জমিন ফেটে ফেটে তোমাকে ফুল দেয়, ফেটে ফেটে তোমাকে গাছ দেয়, ফেটে ফেটে তোমাকে ধান দেয়, ফেটে ফেটে তোমাকে আলু আর পেঁয়াজ দেয়, আমি সেই জমিনের কসম খেয়ে বলি ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব বলেন আমি কসম খেয়ে বলি, আসমানের কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি যে কোরআন তোমাকে দিয়েছি ফাসলুন, এটা আমার আখিরি সিদ্ধান্ত। বলেন এটা আমার সর্বশেষ সিদ্ধান্ত। বলেন এটা আমার কি? এটা আমার সর্বশেষ সিদ্ধান্ত, এটা আমার আখিরি ফয়সালা, এটা আমার দুটোক ফয়সালা, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আমার কি? এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। দিস ইজ মাই ফাইনাল কল, এটা আমার আখেরি সিদ্ধান্ত, এটা আমার আখেরি মেসেজ, এটা আমার আখেরি সিদ্ধান্ত। আমি কসম খেয়ে বলি এটা আমার আখেরি সিদ্ধান্ত। আমি কসম খেয়ে বলি এটা আমার আখেরি সিদ্ধান্ত। রব্বে কারীম বলেন তোমাকে আমি যে কথাগুলো বলেছি, ইয়াউমা তুবলাস সারাইর, আজকেই তোমার গোপন তথ্যগুলোকে প্রকাশ করে দেওয়া হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আজকেই তোমার নামাজের গোপনীয়তাকেও প্রকাশ করে দেওয়া হবে, রোজার গোপনীয়তাকেও প্রকাশ করে দেওয়া হবে, রাতের অন্ধকারে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, দিনের আলোতে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, লোকালয়ে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, একাকিত্বে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, তোমার জওয়ানিতে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, বার্ধক্যে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, ঘরে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, দোকানে কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, রাস্তায় কি করেছো সেটাও প্রকাশ করে দেওয়া হবে, অচিরেই প্রকাশ করে দেওয়া হবে।
তোমার চোখ কোথায় কোথায় মেরেছ অচিরেই প্রকাশ করে দেওয়া হবে, কান কি কি শুনেছ অচিরেই প্রকাশ করে দেওয়া হবে, দিমাগে কি কি ভাবনা ভেবেছ অচিরেই প্রকাশ করে দেওয়া হবে, হাতে তুমি কি কি ধরেছ অচিরেই প্রকাশ করে দেওয়া হবে, তোমার পা কোথায় কোথায় চলেছে। এবার রব্বে কারীম বলেন, আমি কসম খেয়ে বলি যেটা বলেছি এটা হবেই হবে, যেটা বলেছি এটা কি এটা হবেই হবে। রব্বুল আলামিন কসম খেয়ে বলি, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, আমার সিদ্ধান্ত আখেরি সিদ্ধান্ত, এটাই আমার ফয়সালা, এটাই আমার সিদ্ধান্ত, আমি কসম খেয়ে বলি। আল্লাহু আকবার কাবীরা। রব যখন চোষে এসে গেছেন, আমি এতটা বলার পরেও তুমি মানবা না, আমি এতটা বলার পরেও তুমি নামাজ ধরবা না, আমি এতটা বলার পরেও তুমি যাকাত দিবা না, আমি এতটা বলার পরেও তুমি রোজা রাখবা না, আমি এতটা বলার পরেও তুমি হালালের উপর উঠবা না, যাও আমি আখেরি সিদ্ধান্ত, যাও আখেরি সিদ্ধান্ত, ইন্নাহু লাকাউলুন ফাসলুন। সুবহানাল্লাহ, মুখস্থ করেন, ইন্নাহু লাকাউলুন ফাসলুন। হ্যাঁ, তিন শব্দের এক বাক্য, ইন্নাহু লাকাউলুন, ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব যেন বলেন, ইব্রাহিমের সহিফায় যা ছিল আমার কোরআনে তার সবটা আছে, হযরত মূসার সহিফায় যা ছিল আমার কোরআনে তার সবটা আছে, দাউদের সহিফায় যা ছিল আমার কোরআনে সবটা আছে, সোয়া লাখ নবীদের সহিফা যা যা দিয়েছিলাম আমার কোরআনে আমি সবটা দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এর কোনো বিবর্তন হবে না, এর কোনো পরিবর্তন হবে না। রব্বুল, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার আখেরি সিদ্ধান্ত, এর কোনো পরিবর্তন পৃথিবীতে কখনো হবে না। দাজ্জাল আসবে, কোরআন পরিবর্তন হবে না, কিয়ামত কায়েম হবে, কোরআন পরিবর্তন হবে না। রব্বুল, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। আবার বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। রব যেন বলেন, জমিন টুকরো টুকরো হয়ে যেতে পারে, আসমান রাজা রাজা হয়ে যেতে পারে, হিমালয় মহাসাগর হয়ে যেতে পারে, লেকিন কোরআন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এটা আমার আখেরি কথা, এটা আমার কি আখেরি কথা, এটা আমার আখেরি সিদ্ধান্ত। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এবার রব্বুল আলামিন বলেন, ওয়ামা হুয়া বিল হাজল, ওয়ামা হুয়া বিল হাজল। আমি যা বলেছি এটা দুষ্টুমি নয়, মুখস্থ করেন, বলেন আমি যা বলেছি এটা কি নয়, এটা দুষ্টুমি নয়। আমি যা বলেছি এটা দুষ্টুমি নয়, আমি জান্নাতের সংবাদ দিয়েছি এটা দুষ্টুমি নয়, আমি জাহান্নামের খবরদারি করেছি এটা দুষ্টুমি নয়, আমি নামাজের সাজার কথা বলেছি এটা দুষ্টুমি নয়, আমি নামাজের জাযার পুরস্কারের কথা বলেছি এটা দুষ্টুমি নয়। এটা কি না বলেন, এটা দুষ্টুমি নয়। তোমার জন্য ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, অচিরেই তোমার কোনো শক্তি থাকবে না, এই কথা আমার দুষ্টুমি নয়, মজাক নয়। ওয়ালা নাসির, তোমার জন্য কোনো সাহায্যকারী হবে না, এটা কোনো দুষ্টুমি নয়, মজাক নয়। আল্লাহ, এটা কোনো কি নয় বলেন, এটা দুষ্টুমি নয়। ওমা হুয়া বিল হাজলে, এটা দুষ্টুমি নয়। যেমন ধরেন বস তার ফিয়নকে যদি একটা কথা বলে, শোনো এটা আমার আখেরি সিদ্ধান্ত, এটা কিন্তু দুষ্টুমি নয়, এটা কিন্তু কি নয়। আল্লাহ তাআলা বলেন ওমা হুয়া বিল হাজলে, এটা দুষ্টুমি নয়, বলেন এটা কি নয়, আর মুখস্থ করেন, এটা দুষ্টুমি নয়। আবার বলেন এটা দুষ্টুমি নয়, এটা কি নয়, এটা মজাক নয়, এটার সাথে তামাশা করা যায় না, বলেন এটার সাথে কি করা যায় না, এটার সাথে তামাশা করা যায় না। এটা কোরআন, এটার সাথে তামাশা করা যায় না, এটা কোরআন, এটাকে অবজ্ঞা করা যায় না, এটা কোরআন, এটাকে অস্বীকার করা যায় না, এটা কোরআন, এটাকে হেয় করা যায় না, এটা কোরআন, এটাকে পিছনে রাখা যায় না, এটা কোরআন, এটাকে সামনে রাখতে হয়, এটা কোরআন, এটাকে চুমু খেতে হয়, এটা কোরআন, এটাকে মাথায় রাখতে হয়, এটা কোরআন, এটাকে বুকে রাখতে হয়, এটাকে মাথায় রাখতে হয়, এটাকে পায়ে রাখা যায় না, এটাকে মাথায় রাখতে হয়, এটাকে বুকে রাখতে হয়, পিঠে রাখা যায় না, এটাকে পেছনে রাখা যায় না, এটাকে বুকে রাখতে হয়, এটাকে নিচে রাখা যায় না, এটাকে মাথায় রাখতে হয়। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, মুখস্থ করেন, ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওমা হুয়া বিল হাজলে। কোরআন দুষ্টমি নয়, বলেন কোরআন কি নয়, মুখস্থ করেন, কোরআন দুষ্টমি নয়, বলেন আবার বলেন কোরআন কি নয়, আবার বলেন কোরআন দুষ্টমি নয়, কোরআন মজাক নয়, কোরআন কি নয়, মজাক নয়। ওমা হুয়া বিল হাজলে, কোরআন মজাক নয়। হিমালয়ের সাথে ধাক্কা লাগানো যায় না, হিমালয়ের সাথে ধাক্কা লাগানো যায় না, কোরআন মজাক নয়, কোরআনের সাথে ধাক্কা লাগানো যায় না। মুখস্থ করো বন্ধু, কোরআন মজাক নয়, কোরআন কি নয়,
হ্যাঁ, কোরআনকে আমরা ভালোবাসি। বলেন কোরআনকে আমরা কি ভালোবাসি? জীবনের চেয়ে বেশি, জীবনের চেয়ে বেশি। হ্যাঁ, কোরআনকে সামনে রাখো। কোরআন জান্নাতে হাসরের ময়দানে তোমাকে সামনে রাখবে। এটাকে যে সামনে রাখবে, এটা তাকে সামনে রাখবে। এটা তাকে সামনে রেখে রেখে সামনে হাঁটিয়ে হাঁটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতে পৌঁছিয়ে দিবে। যেটাকে সামনে রাখবে, মান জাআলা আমামাহু, যেটাকে সামনে রাখবে এটাও তাকে সামনে রাখবে। যেটাকে সামনে রাখবে এটাও তাকে সামনে রাখবে, আর যেটাকে পেছনে রাখবে এটাও তাকে পেছনে দিয়ে দিবে। এটাও তাকে কি করবে বলেন? পেছনে দিয়ে দিবে। ও ও রব্বে করিম, কসম রব্বে খোদা কি, এর চেয়ে সুন্দর কোনো কিতাব নাই, এর চেয়ে উন্নত কোনো কিতাব নাই, এর চেয়ে কাদিম কোনো কিতাব নাই, এর চেয়ে পুরাতন কোনো কিতাব নাই, এর থেকে সনাতন কোনো কিতাব নাই, এর থেকে নতুন কোনো কিতাব নাই, এর থেকে সুন্দর কোনো কিতাব নাই। এটা আহসান, এটা আফদল, এটা আতিয়াব, এটা আহলা। এটা কি সবচেয়ে মজা? বলেন এটা কি বলেন? এটা সবচেয়ে মজা। এটা মুহাম্মদুর রাসূলের উপর আনিত কিতাব। এটা পড়ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম পড়ছেন। আল্লাহ তাহাদ্দা, এটা দিয়ে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। পৃথিবীর সব শায়েরদেরকে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর সব কবিদেরকে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর সব গায়কদেরকে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর সব দার্শনিকদেরকে চ্যালেঞ্জ করেছেন, পৃথিবীর সব সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করেছেন। পারো তো এর মধ্যে একটা আয়াত নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা সূরা নিয়ে আসো, ফাতু বিআয়াতিন মিসলিহি, একটা আয়াত নিয়ে আসো। না, 14.5 বছর কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এটা কোরআন। বলেন এটা কি? এটা কোরআন। এটার উপর ঈমান আনা ফরজ, এটার উপর ঈমান আনা ফরজ, এটার উপর এটা তেলাওয়াত করা ফরজ, এটা শিখা ফরজ, এটা মানা ফরজ, এটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া ফরজ। এটার উপর ঈমান আনা ফরজ। বলেন এটার উপর ঈমান আনা কি? আমরা ছোটবেলায় পড়ছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলের আগে কুতুব। সুবহানাল্লাহ। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, রাসূলের উপর ঈমান আনা ফরজ ছিল। সুবহানাল্লাহ। রাসূলের উপর ঈমান আনছে, এটা কোরআন। রাসূলকে ঈমান আনা ফরজ, রাসূলের উপর ঈমান আনছে, কোরআনের উপর ঈমান ফরজ, কোরআন তেলাওয়াত ফরজ, কোরআন তরজমা ফরজ, কোরআন বুঝা ফরজ, কোরআনের মাদ্রাসা ফরজ। তাহলে কোরআনের তেলাওয়াত আছে, কারীদের মাধ্যমে কোরআনের তেলাওয়াত আছে, কারীদের মাধ্যমে কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, হাফেজদের মাধ্যমে কোরআনের শব্দ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, মুফাসসিরদের মাধ্যমে কোরআনের তরজমা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। কি হয়? যেমন ধরেন আমি হাফেজ না, আরেকজন আছে আলেম না, আরেকজন আছে কারি, হাফেজ না, তাইলে বোঝা গেছে লেকিন আমাদের সবাই দিয়া কোরআন মাহফুজ। আর আপনাদের বেগমগঞ্জে আমাদের এমপি সাহেবকে দিয়ে কোরআন মাহফুজ। সুবহানাল্লাহ বলবেন। তাফসিরে হেফাজত করতেছে কারে দিয়া বলেন? এই তাফসিরের সভাপতি কে? আমাদের এমপি সাহেব। এই তাফসিরের আহ্বায়ক কে বলেন? তাহলে কোরআনের তরজমা তাফসিরের হেফাজত করতেছে আল্লাহ তাআলা এমপি সাহেবকে দিয়ে। এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি? এটা কোরআনের মুজিজা। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। মুখস্থ করতে হবে। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। পৃথিবী ছিল না, আছে, থাকবে না। আমেরিকা ছিল না, আছে, থাকবে না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। যদি জিজ্ঞেস করেন কোরআন থাকবে কতদিন, উত্তর আল্লাহ থাকবেন যতদিন। বলেন কোরআন থাকবে কতদিন? তবে আল্লাহ থাকবে কতদিন বলেন? কি হয়? আল্লাহ থাকবে কতদিন? هو الأول والآخر والظاهر والباطن ليس من قبلي شيء وليس من دوني شيء وليس من فوقي شيء وليس من بعدي شيء। আমার আগেও কেউ নাই, আমার পরেও কেউ নাই। কোরআন আমার, এজন্য কোরআনের পরে আর কেউ নাই। এজন্য কোরআনের পরে কি নাই? আল্লাহ এই কিতাবের সাথে আমাদের ভালোবাসা পয়দা করে দেন। ইন্নাহু লাকাউলুন ফাসলুন ওয়াস সামাই যাতির রাজ'i, বৃষ্টি হওয়ার মতো আসমানের কসম খেয়ে বলি, ওয়াল আরদি যাতিস সাদ'i, ফেটে যাওয়া
ফাসলুন, এটা আমার দোটক সিদ্ধান্ত, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আমার কি চূড়ান্ত সিদ্ধান্ত। ওয়ামা হুয়া বিল হাজলে, এটা দুষ্টুমি নয়। এটা কি নয়? আল্লাহ, এটা দুষ্টুমি নয়, এটা মজাক নয়, এটা ফুদিয়ে উড়িয়ে দেওয়ার নয়। মানে এটা ফুদিয়ে কি নয় বলেন? এটা ফুদিয়ে উড়িয়ে দেওয়ার নয়, এটাকে জ্বালিয়ে ফেলার নয়। হ্যাঁ, আল্লাহু আকবার কাবীরা। এটা আমাদের কাছে যে কফিটা আছে, এই কফিটা কোরআনের কারিমের এই কফিটা মূলত ফটো কফি। এটা কি কফি? এটা ফটো কফি। এর একটা আসল কফি আছে, সুবহানাল্লাহ বলেন। এর একটা কি আছে বলেন? এর একটা আসল কফি আছে। আসল কফিটা লৌহে মাহফুজে রাখা আছে। আসল কফিটা কোথায় রাখা আছে? এর আগের আয়াত, আগের সূরা, ফি লাওহিন মাহফুজ, ফি লাওহিন মাহফুজ। এটার একটা আসল কপি আছে, ওটা আমি লৌহে মাহফুজে রেখে দিয়েছি। তোমাদের কাছে দিনকল কপি দিয়েছি। দিনকল কপি যদি হারিয়েও যায় কোনো অসুবিধা নাই, আসল কপি আছে। কি হয়? দিনকল কপি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো? আছে। দিনকল কপিটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা কি আছে? এটা মার্কেট থেকে হারিয়ে যেতে পারে, এটা মার্কেট থেকে ছুটে যেতে পারে, বাজারে ছাপা বন্ধ হয়ে যেতে পারে। রব বলেন কোনো অসুবিধা নাই, ফি লাওহিন মাহফুজ। এটা ওখানে আসল কপি আছে, আবার ফটোকপি পাঠিয়ে দিব। কি আবার ফটোকপি কি করবো বলেন? পাঠিয়ে দিব। এই মাত্রের ঘটনা আমেরিকাতে এক পৃথিবীর একটা কনফারেন্স হয়েছে। ওই কনফারেন্সের বিষয় ছিল আন্তধর্মীয় কনফারেন্স। পৃথিবীর সব ধর্মের উপরে আলোচনা ছিল। হযরত আমাদের মুসলমানদের পক্ষে এই অনুষ্ঠানের দায়ী মাদউ হয়েছেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম। তিনি হয়েছেন এই কনফারেন্সের জন্য কি মুসলমানদের পক্ষের প্রতিনিধি। তিনি গিয়ে ঘোষণা দিলেন, আগামীকাল দুপুরবেলা, আগামীকাল আমাদের পুনরায় আমাদের এই কনফারেন্সে সবগুলো কিতাবের আসল থেকে তেলাওয়াত করা হবে। সবগুলো কিতাবের মূল গ্রন্থ থেকে কি করা হবে বলেন? মূল গ্রন্থ থেকে তেলাওয়াত করা হবে। পরের দিন সব গ্রন্থের পণ্ডিতরা সব জমা হয়ে গেছে, কেউ মূল গ্রন্থ থেকে তেলাওয়াত করে না, সব চুপ হয়ে আছে। আর উনার বুঝাবার উদ্দেশ্য ছিল এই শব্দটা প্রমাণ করা যে মূল গ্রন্থ পৃথিবীতে আর কোনোটা নাই, শুধু আমাদেরটা আছে। বলেন, মূল গ্রন্থ পৃথিবীতে কোনটা আছে বলেন? শুধু আমাদেরটা কি আছে বলেন? আমাদেরটা মূল গ্রন্থ আছে। এই জন্যই আমাদের মূল গ্রন্থটা কিয়ামত পর্যন্ত মাহফুজ থাকার জন্যই আল্লাহ তাআলা আলিফ বা তা সা এগুলো শিখাতেও ফরজ করেছেন। এই জন্যই সূরা ফাতিহাকে ওয়াজিব করেছেন, এই জন্যই কিরাআতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনে কারীমের এক এক হরফ তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টা করে নেকি রেখে দিয়েছেন। শুধু এই জন্যই ওরা যেন পড়তে থাকে, ওরা যেন শুনতে থাকে, ওরা যেন বলতে থাকে, ওরা যেন নামাজ পড়তে থাকে, ওরা যেন মুখস্থ করতে থাকে। এই জন্য আমাদেরটা এখনো কি আছে বলেন? অবিকৃত অবস্থায় আছে। কি পরিমাণ অবিকৃত? একটা হরফ পৃথিবীর সমস্ত বইয়ের মধ্যে লেখা থাকে, দেখবেন সমস্ত বইয়ের গায়ে লেখা থাকে। যদি কোনো ভুল ভ্রান্তি পরিলক্ষিত হয় আমাদেরকে জানালে আগামী এডিশনে তা কি করে দিব? সংশোধন করে দিব। কোরআনের গায়ে এটা আছে? পৃথিবীর সব ধর্মগ্রন্থ খোলেন আপনি, লেখা থাকবে 16তম সংস্করণ, লেখা থাকবে 21তম সংস্করণ। আমাদের কিতাবে কততম সংস্করণ লেখা নাই? সুবহানাল্লাহ বলবেন না? এটা কততম সংস্করণ? আরে প্রথম সংস্করণ। সুবহানাল্লাহ বলবেন না? এটা কততম সংস্করণ? 1450 বছর আগের আর কোন বই পৃথিবী দেখাক আছে? 700 বছর আগের কোন বই পৃথিবী দেখাক আছে? লেকিন আমাদের কাছে কি আছে? কত বছর আগে? 1400 বছর আগে। তাও আবার প্রথম এডিশন। সংস্করণ কততম? প্রথম। সুবহানাল্লাহ। সংস্করণ প্রথমটা যেটা রাসূল দিয়ে গেছেন সেটা। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন। এজন্য কোরআনকে ভালোবাসবেন, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবেন। বলেন কোরআনকে ভালোবাসবো, বলেন কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। আমি বলি কোরআন কি করবে জানেন? কোরআন কি করবে? যেমন ধরেন ময়দানে মাহশর কায়েম হয়ে গেছে, একজন নিজেকে পরিচয় দিবে এভাবে, আল্লাহ আমাকে চিনেন, আমি তো আপনার নবী নূহের ছেলে। আল্লাহ তাআলা বলবেন কার ছেলে? এটা দেখার সময় নাই, সরো।
আরেকজন বলবে আল্লাহ আমাকে চিনেন, আমি তো আপনার নবী লূতের স্ত্রী। আল্লাহ তাআলা বলবেন কার স্ত্রী দেখার বিষয় নাই, হাঁটো এখান থেকে। আরেকজন বলবে আল্লাহ আমি তো আপনার নবী খলিল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম খলিলের আব্বা। আল্লাহ তাআলা বলবেন কার আব্বা, এটাও দেখার টাইম নাই, হাঁটো। আরেকজন বলবে আল্লাহ আমি তো হাফেজ খালেদের আব্বা। রব্বে করিম বলবেন আমি তো তোমাকেই খুঁজছি, আমি তাসবিহ খিচ্ছি বোঝাবার জন্য ওই হাদিস, আমি ছবি আঁকছি। আমি কি আঁকছি বলেন? আমি ছবি আঁকছি। রব্বে করিম বলবেন হ্যাঁ আমি তোমাকেই তো খুঁজছি। উলবেসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজ, কোরআন ওয়ালা আব্বার মাথা, কোরআন ওয়ালা আব্বার মাথা আল্লাহ তাআলা দুটো নূরের টুপি পরিয়ে দিবেন। রাসূল বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসে, ওই টুপির আলো হবে সূর্যের আলোর চেয়েও বেশি। রাসূল বলেন ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, বলো তো কোরআন যে পড়লো আর কোরআন মতে যে চললো তাকে রব কি দিবে বলো তো? কি বললো, কি বলবেন? তাকে কি দিবে? ফামা যান্নুকুম বিমান ক্বারা বিহি ওয়া আমিলা বিহি, কোরআন যে পড়ে আর কোরআন মতে যে চলে তাকে কি দিবে বলো তো? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন তাকে কি দিবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা কোরআন ওয়ালাকে বলবেন আসো। আচ্ছা কোটি কোটি মাখলুকাতের সামনে, সমস্ত নবীদের সামনে, সমস্ত রাসূলদের সামনে, সমস্ত ফেরেশতাদের সামনে, সমস্ত মাখলুকাতের সামনে রব কোরআন ওয়ালাকে বলবেন কোরআন ওয়ালা আসো। কেমন হবে দৃশ্যটা কল্পনা করেন, কেমন মজা হবে। এবার রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, পড়ো উঠো। বলেন পড়ো উঠো, উঠো। ওয়ারাত্তিল কুরআন কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এভাবে ধীরে ধীরে পড়ো যেভাবে তুমি কোরআন কারীম ধীরে ধীরে দুনিয়াতে পড়তে। এবার আল্লাহ তাআলা বলবেন ফাইন্না মানজিলাতাকা ইলা আখির মা তারাউতা, কোরআন যেখানে গিয়ে শেষ করতে আজকে জান্নাতের বাড়িটা সেখানে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ। বিল ইত্তেফাক ৬২২৫, বিল ইখতিলাফ ৬৬৬৬। সুবহানাল্লাহ বলেন। কোরআন ওয়ালাদের বাড়ি কত তলা বলেন? ৬৬৬৬। বলেন কত তলা? আবার বলেন কত তলা? বুরুজ খলিফা, বুরুজ দুবাই, আকবর বুরুজ মিনাল আলম, পৃথিবীর সবচেয়ে বড় বুরুজ, আহসান বুরুজ মিনাল আলম, পৃথিবীর সবচেয়ে সুন্দর বুরুজ ৭৫০ মিটার। কত মিটার? কত মিটার? ৭৫০ মিটার। আর আমাদের জান্নাত ৬৬৬৬ তলা। এবার দুই তলার মধ্যে ব্যবধান কতদূর? মা বাইনা দারাজাতাইন, দুই তলা এক সাদার এক ফ্লোরের মধ্যে ব্যবধান কতদূর? রাসূল বলেন মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন। কল্পনা তো করো বন্ধু। রাসূল নিজেই বলেন ওয়ালা খাতরা আলা কলবি বাশার, না পৃথিবীর কোন মানুষের কল্পনা আসবে না কোরআন তোমাকে কি দিবে। সুবহানাল্লাহ। ঈমান ওয়ালা তোমাকে কি দিবে, আমল ওয়ালা তোমাকে কি দিবে। রাসূল বলেন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, কোন চোখ যেটা দেখে নাই, কোন কান যেটা শুনে নাই, কোন দিল যেটা কল্পনাও করতে পারে না। রব্বে করিম বলেন ওমা তাদরি নাফসুম মা তুখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, আল্লাহ তাআলা নিজেই বলেন তোমার জন্য আমি কি রেখেছি পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানে না। আমি বললাম রব্বুল আলামিন ৬৬৬৬ তলা জান্নাতে আপনি কতদিনের জন্য দিবেন? রব বলেন যাও কথা দিলাম, আমি যতদিন তুমিও ততদিন। এবার কতদিন থাকবেন জান্নাতে? আল্লাহ যতদিন ততদিন। বলেন আল্লাহ যতদিন ততদিন। বলেন পৃথিবীর যে কোনো বড় বাড়িওয়ালাকে জিজ্ঞেস করেন আপনি আপনার বাড়িতে কতদিন থাকবেন, একটা উত্তর হবে আল্লাহ যে কদিন রাখে, আল্লাহ যে কদিন রাখে। এবার জান্নাতীদেরকে জিজ্ঞেস করেন জান্নাতীরা জান্নাতে গিয়ে কতদিন থাকবেন, উত্তর হবে আল্লাহ যে কদিন থাকে। রাখে আর থাকে মিল আছে তো? কেমন? আল্লাহ যে কদিন রাখে আর আল্লাহ যে কদিন থাকে, রাখে আর থাকের মধ্যে কত বছরের ব্যবধান? বলেন কত বছরের ব্যবধান হবে? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এই মাঠে এই বেগমগঞ্জ হাই স্কুল মাঠে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একবার এক আজীব কথা বলেন, জানো আমি তোমাদের মধ্যে কেন আসছি? ওই জান্নাতের দাওয়াত দিতে আসছি যে জান্নাতের প্রস্থ ৭ আসমান ৭ জমিন। আমি তোমাদেরকে ওই জান্নাতের দাওয়াত দিতে আসছি যে জান্নাতের প্রস্থ ৭ আসমান ৭ জমিন।
কথাগুলো সত্য না মিথ্যা? সত্য। এটাকে রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকাউলুন ফাসলুন, ইন্নাহু লাকাউলুন ফাসলুন। আমি যা বলেছি সত্য বলেছি, সুবহানাল্লাহ। আমি যা বলেছি এটাই সিদ্ধান্ত, এটাই আমার সিদ্ধান্ত, এটার কোনো ব্যত্যয় হবে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ। আমরা প্রতিদিন আযানের দোয়ার মধ্যে একটা শব্দ বলি, কি বলি? ইন্নাল্লাহ ইন্নাহু লা ইউখলিফুল। রেডিওতে টেলিভিশনে দেখবেন একটা তরজমা, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। কি বলে বলেন? নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। এটাই হলো ইন্নাহু লাকাউলুন ফাসলুন। আমি এটার খেলাফ করব না, এটার ব্যত্যয় করব না, এটার কোনো ব্যত্যয় আমার দ্বারা হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, এবার যেন সাহাবায়ে কেরাম, এবার যেন রাসূল আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ এটা যদি আপনার আখেরি সিদ্ধান্ত হয়, আপনি আপনার বন্ধুদেরকে জান্নাত দিবেন, এটা যদি আখেরি সিদ্ধান্ত হয়, ওদেরকে জাহান্নাম দিবেন, এটা যদি আখেরি সিদ্ধান্ত হয়, তাহলে দুনিয়াতে আমাদের উপর এত কষ্ট কেন? প্রশ্ন কি বলেন? দুনিয়াতে আমাদের উপর এত কষ্ট কেন? বলেন বলেন বলেন। দুনিয়াতে আমাদের মোকাবেলায় এত ষড়যন্ত্র কেন? দুনিয়াতে আমাদের বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন? এগুলোতে আপনি কি করবেন? আল্লাহ তাআলা এক আজীব, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। কথা দিলাম ওরা তোমাদের বিরুদ্ধে জমিনে ষড়যন্ত্র করবে, ওয়া আকিদু কাইদা, আমি আরশ আজিমে বসে ষড়যন্ত্রের জবাব রচনা করব। আচ্ছা, এই শব্দের পরে আর কোন সান্ত্বনা লাগে মুসলমানদের? কি বলেন? এই শব্দের পরে আর কোন সান্ত্বনা দরকার? রব্বে কারীম বলেন, রাসূল ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, ওরা দারুণ দোয়ায়, ওরা দারুণ দোয়ায়, মক্কার গবেষণাগার, মক্কার সিদ্ধান্তের কি সিদ্ধান্তের আরে বৈঠক কর, দারুণ দোয়া, ওরা দারুণ দোয়াতে পরামর্শ করে, আমিও পরামর্শ করি। কি আমিও কি করি? ওরা দারুণ দোয়াতে একে অপরকে ডাকে, এই আওয়াজ কোথায়, এই আবু জাহল কোথায়, এই আবু সুফিয়ান কোথায়, এই উতবা কোথায়, এই সাইবা কোথায়, আমিও আর সাজিমে ডাকি, এই জিবরিল কোথায়, এই মিকাইল কোথায়, এই ইসরাফিল কোথায়? সুবহানাল্লাহ। হুজুর কান্ত ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা ষড়যন্ত্র করে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ওরা ষড়যন্ত্র করে, ওয়া আকিদু কাইদা, আমি ষড়যন্ত্রের জবাব দেই। সুবহানাল্লাহ। আমি ষড়যন্ত্র কি দেই বলেন? তবে দুটোটা বিষয়কে আল্লাহ তাআলা এক শব্দে বয়ান করেছেন, এক শব্দ, শব্দ একটা। ওরাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্র করি, এটা মানায়নি? এটা মানায়? এটা মানায় না। এটাকে ষড়যন্ত্র মোকাবিলায় ষড়যন্ত্র কেন বললেন? এটা এজন্য বললেন, ওরা যখন ষড়যন্ত্র করে আমি ওদের ষড়যন্ত্রে নীরব থাকি, চুপ থাকি, দেখি আরো করুক, দেখি কি করুক বলেন, দেখি আরো করুক। ওরা যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে কোনো ষড়যন্ত্র করে, আমি প্রথম দিন ধরি না। বলেন আমি প্রথম দিন কি? আমি ধরি না। আমি ফেরাউনকে 400 বছর ছাড় দিয়েছি। কত বছর? 400 বছর পর্যন্ত ছাড় দিতে 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 ফেরাউন মনে করছিল এটাই বুঝি বাস্তব, এটাই বুঝি কি, এটাই বুঝি বাস্তব। কারণকে ছাড় দিতে দিতে এটাই বুঝি বাস্তব, নমরুদকে ছাড় দিতে দিতে হ্যাঁ আমারটাই বুঝি সত্য, আমারটাই বুঝি সত্য। আল্লাহ তাআলা বলেন ওদের ষড়যন্ত্রের মোকাবেলায় আমি যখন একটুখানি ছাড় দেই তো এটাকে ষড়যন্ত্রের মতোই লাগে, এটাকে বাহিরে দিয়ে কি লাগে? ষড়যন্ত্রের মতোই লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওরাও ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্র করি। মূলত শব্দ এটা নয়, তর্জমা এটা নয়। ওরা ষড়যন্ত্র করে, আমি ষড়যন্ত্রের জবাব দেই। আমি কি দেই বলেন? ষড়যন্ত্র কি দেই? জবাব দেই। মূলত এটা দুই তরফা যুদ্ধ নয়, এটা একতরফা যুদ্ধ। বলেন মূলত কয় তরফা যুদ্ধ বলেন? যুদ্ধের জন্য সমতা লাগে, সমতা, সমান সমান লাগে। যুদ্ধের জন্য কি লাগে বলেন? ক্লাস 1 আর ক্লাস 10 মোকাবেলা হয় কি ভাই? ক্লাস 1 এ পড়ে আর ক্লাস 10 এ পড়ে, এই দুজনের মধ্যে কোনো মুবাহাসা হয়? এই দুজনের মধ্যে মুবাহাসা হয় না, এই দুজনের মধ্যে যুদ্ধ হয় না। যুদ্ধের জন্য তাসাদুমের জন্য সমান সমান লাগে। কি লাগে বলেন? সমান সমান লাগে। সাইকেল দিয়ে বাসকে ধাক্কা দেওয়া যায় না, বলেন। সাইকেল দিয়ে বাসকে কি দেওয়া যায় না বলেন? ঠেলা গাড়ি দিয়ে ট্রেনকে ধাক্কা দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন ওরা ষড়যন্ত্র করে, আমিও ষড়যন্ত্রের জবাব রচনা করি। ষড়যন্ত্র রচিত হয় জমিনে, ষড়যন্ত্রের জবাব আসে আরশ আজিম থেকে। বলেন কোথেকে আসে বলেন? আরশ আজিম থেকে। রাসূল যেন বললেন, রাসূল যেন বললেন আল্লাহ আপনি জবাব দিবেন, তবে কবে দিবেন, তবে কবে দিবেন? আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন ফামাহিলিল কাফিরিনা, ওদেরকে একটু ছাড় দাও,
ফামাখিলিল কাফিরিনা, একটু সুযোগ দিয়ে দাও, একটু সুযোগ দিয়ে দাও, একটু নাচতে দাও, একটু উঠতে দাও, একটু ভাসতে দাও, একটু যুদ্ধ করতে দাও। শেষ তক হাতে হাতে আমার কাছে রশি রাখা আছে। আমার কাছে কি আছে বলেন? হুবহু যেন ঘুড়ি উড়ে। আর বাচ্চারা কি ধরে রাখে? নাটাই কি রাখে? নাটাই কার হাতে? আর সুতা শুধু কি বলেন ছাড়ে। এই সুতা শুধু ছাড়ে আসলে কি ছেড়ে দেওয়ার জন্য নাকি ধরার জন্য? কি হয়? আচ্ছা, আপনারা যারা মৎস্য শিকারী আছেন, সাগরে নদীতে মাছ ধরেন, তো বড় একটা মাছ লাগছে, ধরে টান দিয়া গলা লাগার পরে এরপরে কি করে? শুধু কি এটা হলো ফামাখিলিল কাফিরিনা, ছেড়ে দাও, সুতা ছাড়াও। বলেন সুতা কি করো? কিন্তু আসলে ধরা আছে না নাই? আসলে ধরা আছে, বলে ছেড়ে দাও। ফামাখিলিল কাফিরিনা, ছেড়ে দাও। এবার রাসূল বলেন কয়দিন ছাড়তাম? অল্প কয়দিন। আচ্ছা, আশ্চর্য বিষয়, এই যে এটার জন্য আল্লাহ রাসূলের সাথে পরামর্শ করে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু সময় দেন। এটার জন্য হুবহু আমাদের এমপি সাহেবের কাছে একজন এসে বলে আমাদের স্কুলের ভবনটা করে দেন। তো উনি কি বলে? আপনি আমাকে একটু সময় দেন। আসলে কি উনি ওনার কাছে সময় দেওয়ার কোনো দরকার আছে? উনি ওনার কাছে সময় চাওয়ার কোনো দরকার আছে? কিন্তু এটা করে কি করলো? ওনাকে সান্ত্বনা দিল। সুবহানাল্লাহ বলবেন না? কি আমাকে একটু সময় দেন, এই কথা কি বলার দরকার আছে? এটা কি আসলে উনি সময় দিছে? বলছে কি লিগা? উনাকে ভালোবেসে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার সাথে অনেক কাজ, আমার হাতে কি কাজ? অনেক কাজ। আমাকে একটু সময় দেন, আমাকে কি দেন? একটু সময় দেন, আমি আপনাদের ভবন করে দিব, একটু সময় দেন। তা আল্লাহ তাআলা বলেন ফামাখিলিল কাফিরিনা, ওদেরকে ছেড়ে দাও। রাসূল বলেন কদ্দুর দিতাম? সুবহানাল্লাহ, কতদিন দিতাম? আল্লাহ তাআলা বলেন আমহিলহুম রুয়াইদা, অল্প দিন। কতদিন বলেন? অল্প দিন। এবার দুই তাফসীর। অল্প দিন মানে অচিরেই বদর আসবে। সুবহানাল্লাহ বলেন। অচিরেই কি আসবে? অচিরেই বদর আসবে। যেহেতু এটা মাক্কি সূরা, বদর মাদানী সূরা, এজন্য যেন আল্লাহ তাআলা বলেন আমহিলহুম রুয়াইদা, 2 বছর ছাড় দেন। 2 বছর। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর ছাড় দেন? 2 বছরের জন্য ছাড় দিয়ে দেন। হ্যাঁ, আবু জাহাল একবার তার মিটিংয়ে বসা, সব নিয়ে একসাথে বসা। এই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা সূরা অবতীর্ণ হয়েছে। সূরাটার নাম সূরাতুর রহমান। আর রহমান সূরা অবতীর্ণ হয়েছে। প্রথম দিককার আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বললেন পারবা এই আয়াতগুলো কেউ নিয়ে আবু জাহলকে শুনিয়ে আসবা? আচ্ছা, কত বড় ভয়ানক কাজ! ওই দেখো, ওই যে আবু জাহল বসা আছে তার সভাসদ নিয়ে এই আয়াত কারিমাগুলো, সূরা আর রহমান আয়াতগুলো নিয়ে আবু জাহলকে শুনিয়ে আসবা। এই কথা বলার সঙ্গে কে পারবা? 10 বছরের একটা ছেলে, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? ইনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যাব। রাসূল বলেন বসো, পুচকে ছেলে বসো। কেউ আছেন? রাসূলের ইচ্ছা হলো কেউ বড় কেউ বলুক, কেউ বলে না। এই সবার সাথে গিয়ে কে শোনাবে এটা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি। বস। আছেন কেউ? কেউ মাতে না। যাবেন কেউ? হযরত আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি। আচ্ছা যাও। একটা দৌড় দিছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে শুনিয়ে দিলেন আর রহমান, আল্লাহর কুরআন, খালাকাল ইনসান, আল্লাহুল বায়ান। সুবহানাল্লাহ, শুনিয়ে দিল। সবগুলো নেতারা এভাবে মাথা ঝুঁকিয়ে আছে। আবু জাহল গোসায় ফুলে যায়। 10 বছরের বাচ্চা বলে কি উঠছে, তাড়াতাড়ি উঠছে, একটা চট দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কান ফেটে গেছে, রক্ত বের হওয়া শুরু হয়েছে। রক্তে হাত দিয়ে এক দৌড় দিছে রাসূলের দরবারে। গিয়ে দেখলেন জিবরিল সামনে বসা। রাসূল বলেন জিবরিল দেখছো আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেছে দেখছো? জিবরিল হাসে। এই সময় হাসার কথা? জিবরিল কি করে বলেন? হাসে। আপনি হাসছেন কেন? রাসূল বলেন ওর কান ফেটে গেছে, আপনি হাসলেন কেন? আল্লাহ হযরত জিবরিল বলেন জবাব পরে দিব। সুবহানাল্লাহ বলেন। জবাব কবে দিব? জবাব পরে দিব। মাত্র 2 বছর পরে বদরের যুদ্ধ হয়ে গেল। আবু জাহল নিহত হয়ে গেল। আবু জাহলের সিনার উপরে বসে গর্দান টুকরো করে ফেললো আব্দুল্লাহ ইবনে মাসউদ। মাথাটা এত বড় করে কাছে টাইনে নিতে পারে না, কান ছিদ্র করছে।
কান ছিদ্র করছে, রশি দিয়া বাঁধছে, চেঁচায় রাসূলের সামনে নিয়ে রাখছে, ইয়া রাসূলুল্লাহ। আবু জাহেলের মাথা, জিবরিল হাসে, তা আপনি হাসছেন কেন? তা তিলকা না তিলকা, কি বলছে বলেন? ওই দিন যে হাসছিলাম, এই হাসা, এই হাসা ওই দিন কান ফাটাইছে, আজকে গলা কাটছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাসূল বলেন, ইয়া রাসূল আল্লাহ, কতদিন দিতাম? তা আল্লাহ তাআলা বলেন, অল্প কয়দিন। সুবহানাল্লাহ বলেন। আতা আমরুল্লাহ ফালা তাস্তাজিলু। আল্লাহ তাআলা বলেন, আমার আসবেই আসবে, আমার আযাবের আদেশ আসবেই আসবে। ফালা তাস্তাজিলু, জলদি করো না। কি করো না বলেন? জলদি করো না, জলদি করো না। একটা হলো তরজমা দুনিয়াতে আসবে, আর আরেকটা হলো তরজমা ফামা আমহিলহুম রুয়াইদা, ওদেরকে দুনিয়াতে পুরোই ছেড়ে দিলাম, যাও দুনিয়াতে ওদেরকে কিছু করব না, লেকিন আখিরাতে ধরবো। তাহলে কত তরজমা হতে পারে? দুনিয়াতে অথবা কোথায়? আখিরাতে। বুঝতে আসতেছে? পারবো না। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এখন যিনি আসবেন হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরি, যিনি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সালাহউদ্দিন নানুপুরি, তিনি এখন আপনাদের সামনে আসবেন। থাকবো না আমরা সবাই ইনশাআল্লাহ? আমার ওস্তাদ, আমি যে মাদ্রাসায় পড়েছি, আমাদের হযরত মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক যে মাদ্রাসায় পড়েছে, ওই মাদ্রাসার বর্তমান মুহতামিম তিনি আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের এই আজকের এই শেষ বেলা সূরা তারিক আমরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা তারিকের মুদ্দা কথা হলো, রব আমাদেরকে মাবদা শিখিয়েছেন, রব আমাদের সূচনা শিখিয়েছেন, রব আমাদের মাদ শিখিয়েছেন, আমাদের পরিণতি শিখিয়েছেন, এবং রব আমাদেরকে কোরআন কারীমের হক্কানিয়তের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, নিজেরাও নিয়ত করি, কোরআন কারীমের বেলা এক নম্বর হলো কোরআনের উপর ঈমান আনা, দুই নম্বর হলো কোরআন কারীমের তেলাওয়াত করা, তিন নম্বর হলো কোরআন কারীম বুঝা, চার নম্বর হলো কোরআন মানা, আর পাঁচ নম্বর হলো কোরআন আরেকজনের কাছে পৌঁছানো। কোরআন কি বলা বলে? আরেকজনের কাছে পৌঁছানো। এই জন্য আপনারা প্রশ্ন করবেন, হুজুর আমরা যারা কোরআন কারীমের পুরো কোরআন পারি না, আমাদের জন্য কি সহজ কোনো ফর্মুলা আছে? আমাদের জন্য সহজ কোনো ফর্মুলা আছে? আপনাদের জন্য সহজ ফর্মুলা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেমন ধরেন এক হাদিস আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি সূরা ইখলাস 10 বার পড়ে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ। কয়বার পড়লে? কি বানাবে? আপনি যদি প্রতিদিন 100 বার পড়েন তো কেমন হবে? 10 বার পড়তে আমার লাগে 2 মিনিট। আমার লাগে কয় মিনিট? আপনাদের লাগবে কত মিনিট? 5 মিনিট। এখন বাজে ঠিক 10:30। কয়টা বাজে? সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد, الله الصمد, لم يلد ولم يولد
ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন বাজে 32 স্লোগান তোলেন 2 মিনিটে জান্নাতে একটা বাড়ি আচ্ছা এই মুহূর্তে কতটা বাড়ি তৈরি হয়েছে আরো মজার বিষয় হলো আপনাদের সবার মিলে যা হয়েছে আলহামদুলিল্লাহ আমার এক কথা হয়েছে আর আপনাদের সবারটা একসাথে এমপি সাহেব হয়ে গেছে কি লিগা এই মাহফিল আয়োজনের কারণে এই মাহফিল অনুমোদনের কারণে কি হয় আল্লাহ নবী বলেন 20 বার পড়লে দুটো ঘর 30 বার পড়লে 3টা ঘর 40 বার পড়লে 4টা ঘর রাসূল বলেন আমি অঙ্ক করে শেষ করলাম এবার তোমরা করতে থাকো হযরত ওমর বলে উঠলেন ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমি অনেকগুলো বানাবো আপনারাও বলেন আমরাও অনেকগুলো বানাবো এবার নিয়ত করেন ডেইলি কে কতবার বানাবেন কয়টা বানাবেন বলেন কয়টা পিছে ওরা আওয়াজও শুনে নাই এটা বানাবে না ডেইলি 10টা করে বানান কেমন হবে ইনশাআল্লাহ 7টা বানাইতে পারবেনি তো 10টা বানাইতে পারবেনি আচ্ছা এখান থেকে ঢাকা যেতে পারবেনি যদি ঢাকা আমি গাড়িতে বসে বসে পড়তাম তো কয়টা বানানো যেত কি কতবার গেছেন ঢাকা জীবনে এবার বাড়ি বানাইছেন কয়টা আজ থেকে বানাবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ তাহলে 10 বার সূরা ইখলাস জান্নাতে একটা বার জিজ্ঞেস করবেন যে এত বাড়ি দিয়ে কি করব জিজ্ঞেস করবেন এত বাড়ি দিয়ে কি করব তো জান্নাতটা যদি হয় জমিন থেকে আসমান প্রস্থ ওই বাড়িতে যদি আপনার শুধু একটা বিল্ডিং হয় তো এটা সুন্দর লাগবে সমুনি বাজারে যদি শুধু একটা বাড়ি হতো তো এখানে কেউ আসতো এটা তো সারা বাড়ি হতো এটা বাড়ি হতো না সারা বাড়ি তাহলে বুঝা গেছে জান্নাতে একটা বাড়ি হলে সারা বাড়ি হবে জান্নাতে কোটি কোটি বাড়ি লাগবে তবে মজার বিষয় হলো জান্নাতে বাড়ি এই পারে বানাতে হবে ওই পারে গিয়ে বানাবার সিস্টেম নাই ওটাতে কি নাই বলেন এটা সিস্টেমে নাই এটা ওখানে গিয়ে বানাবার সিস্টেমে নাই এটা বানাতে হয় এই পারে বৈশা এবার আরেক হাদিস শুনেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মানুষ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে কত রাকাত ফজরে 2 রাকাত যোহরে 6 রাকাত মাগরিবে 2 রাকাত এশায় 2 রাকাত আল্লাহর নবী বলেন 12 রাকাত সুন্নতে মুআক্কাদা কোন মুসলমান যদি প্রতিদিন পড়ে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে সুবহানাল্লাহ কি ভাই আমি হযরত মাওলানা পালনপুর রহমাতুল্লাহর কাছ থেকে শুনছি সাহাবা কেরামের নাতিরা সাহাবা কেরামের বাচ্চারা দাদুকে কি বলতো রাতে ঘুমাবার সময় দাদু আজকে তুমি জান্নাতে ঘর বানিয়েছো আল্লাহ কি বলতো বলেন আজকে তুমি জান্নাতে ঘর বানিয়েছো আজকে তুমি 12 রাকাত সুন্নাত মুআক্কাদা পড়েছো পড়বো তো ইনশাআল্লাহ এবার রাসূল বলেন ফজরের 2 রাকাত নামাজ রাকাতা সালাতুল ফজরে ফজরের 2 রাকাত নামাজ খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি ফজরের কয় রাকাত নামাজ সুন্নাত ফজরের 2 রাকাত সুন্নাতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি যেন আমরা যেন মুহাদ্দিসিনকে জিজ্ঞেস করলাম মুহাদ্দিসিন হযরত ফজরের সুন্নতের যদি এত দাম হয় ফজরের ফরজের দাম কত হবে মুহাদ্দিসিন যেন বলেন ফজরের সুন্নত তো রাসূলের দাম শুনিয়ে দিয়েছেন ফরজ তো আল্লাহ শোনাবেন কি হয় তাহলে ফজরের দাম কত ফজরের ফরজের দাম কত বলেন আল্লাহই জানে আজ থেকে বলবো তো ইনশাআল্লাহ নিয়ত বানান আজ থেকে ফজরের নামাজের ফরজ আজ থেকে ফজর নামাজ ছাড়বো না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ আমি আজকে পড়েছি আজকে এক মজার পড়া পড়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর যারা জামাতের সাথে পড়ে তাদের জন্য 4টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন 1 নাম্বার সারা রাত ইবাদতের পুরস্কারের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ 2 নাম্বার নিফাক থেকে মুক্তি এই মানুষটা মুনাফিক না এই মানুষটা কি না বলেন এই মানুষটা মুনাফিক না নিফাক থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন 3 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন 4 নাম্বার নূরে তামের পুরস্কারের ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ
নূরের তাম। রাসূল বলেন বাশশিরিন নূরাত তাম্মা, পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। যারা দুই অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, যারা এশার সময় ফজরের সময় মসজিদে আসা যাওয়া করে, তাদের জন্য পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করো। এজন্য ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। এটা যেন হয় তাফসীরের পয়গাম, এটা যেন হয় তাফসীরের কি বলেন, কত সম্মেলন থেকে কত পয়গামই তো দেয়। আমরা এই সম্মেলন থেকে আপনাদেরকে পয়গাম দেই। তাফসীরুল কোরআনে 5 দিন ব্যাপী এই মেহনতের পুরস্কার যেন এটা হয়। আজ থেকে আমরা আর কখনো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পিছাওয়ালারা বলে না, পিছাওয়ালারা হাত তোলে না, বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলের কাছ থেকে রাসূলের 1400 বছরের, রাসূলের 24 বছরের জিন্দেগি গবেষণা করে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের 24 বছরের 23 বছরের জিন্দেগি গবেষণা করে আমি যেটা নির্যাস পেয়েছি, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদের চেহারাগুলোকে সুন্দর করে দিবেন। তাদের চেহারাগুলোকে কি করে দিবেন বলেন, সুন্দর করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাদের দিলগুলোকে আলোকিত করে দিবেন। তাদের দিলগুলোকে কি করে দিবেন, আলোকিত করে দিবেন। এদের দিল এতটা আলোকিত হবে, এতটা স্বচ্ছ হবে, এদের দিলে যেন আল্লাহ দেখা যায়। এদের দিলে যেন কি দেখা যায়, আল্লাহ দেখা যায়। এদের দিলে যেন আখিরাত দেখা যায়, এদের দিলে যেন জান্নাত দেখা যায়। 2 নম্বর নূরান লিল কলবে। 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 3 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা তাকে ওয়াসাআতান ফিল মাস, তার বেতন তো কম হবে লেকিন জীবন বরকতে বরকতে ভরা থাকবে। ওয়াসাআতান ফিল মাস, তার জীবনকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকতে ভরে দিবেন। রমজান মাসে রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। যাকাত ফরজ হলে হিসাব করে করে যারা যাকাত দিবে আল্লাহ তাআলা তাদের জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। যারা গুনাহ থেকে বেঁচে থাকে, জিনা করে না, ব্যভিচার করে না, দুর্নীতি করে না, হারাম করে না, রব্বে কারীম তাদের জীবনকে সাআতান ফিল মাস বরকতে বরকতে ভরে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি রাহমাতুল্লাহি বলতেন, হারাম হারাম 40 বছরও টিকে না, হালাল 400। আমি কথা করতাম, তাহলে বোঝা গেছে এই তাফসীরের মূল হলো মাদ্রাসা। তাহলে কোনো না কোনো মাদ্রাসাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আর এই তাফসীরটা হোক আপনারা সবাই চাননি বলেন, হাত তুলে দেখান। সবাই চাই তো ইনশাআল্লাহ এই তাফসীরটা হোক, আপনারা সবাই চাননি। আল্লাহ তাআলা হাত নামান। আল্লাহ তাআলা আমাদের এমপি সাহেব মহোদয়, এমপি মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করেন। উনিও ইনশাআল্লাহ যতদিন আল্লাহ ওনাকে বাঁচায় রাখেন, যতদিন আল্লাহ ওনাকে ক্ষমতা রাখেন, উনি ইনশাআল্লাহ এই তাফসীরুল কোরআনের পৃষ্ঠপোষকতা করেই যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এত বড় সম্মেলন, কিছু খরচ আছে না? আমরা যদি প্রত্যেকেই শরীক হই তো কেমন হবে বলেন? প্রত্যেকেই বিসমিল্লাহ পড়ে পকেটে হাত দেন। আপনাদের